আমার মেয়ের এই বান্ধবী আছে, তাকে আমার মেয়ে সে রাখলো ওখানে চলাফেরা করার জন্য, তাকে রাখলাম। তার দুইজনে একটা মেয়ে একটু কাছে লাগবে, সেই মেয়ে দেখা করে সেবা করছে, তার পাশে ছিল। উনি করতে হলে কি মেয়ে ছেলে রাখতে বিয়ে। আমার বউ তুমি থাকতে পারো কি, আমি ওই জায়গায় কেন থাকবি? তুমি কেমন বউ? তুমি যদি বউ দাবি করো, তুমি আমার বাবার কাছে কেন থাকলে না? কারণ সে বারে ডান্স করে, রিয়ামণি মায়ামণি দুইজন বারে ডান্স করে, বিভিন্ন সার্কাস প্যান্ডেলে সে নাচ গান করে। ভয় ভিত্তি দেখা না, এদেশে গান গাছ করতে হবে, তুই যেহেতু এখন আমার বউ আছো, তুই বউ থাকলে নাচ গান করতে হবে। অনেক ভয় টয় দেখাচ্ছিলাম। পরে সারাতে পারি, পরে নুসরাত বাধ্য হয়ে করে ডিভোর্স দিল আমাকে। ডিভোর্স দেওয়ায় তারপরে সে বিভিন্ন জায়গায় নাচ গান কাজ শুরু করলো। কারণ তার উদ্দেশ্য ছিল না সংসার করবে, সে সংসার করলে সে অন্য জায়গায় নাচ গান করলো না, হয়নি সে ডিভোর্স দিল না, হয়নি নুসরাত কিন্তু এই কারণে ডিভোর্স দেয়। তারপরে যখন মনে করেন নুসরাত চলে যাওয়ার পরে আমার তো কাজকাম করতে হবে, তখন আমার হলে যে রিয়ামণির সাথে ফেসবুকে পরিচয় হয়। তারপরে রিয়ামণি সব খবর নিল, ডান্স করার পরে সেখান থেকে যোগাযোগ হওয়ার পরে আমি তখন আমার সাথে কিছু প্রোগ্রাম করো, তো প্রোগ্রাম করতে করতে তার সাথে সম্পর্ক হওয়ার পরে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আপনারা সবাই জানেন, মেয়েরা কিন্তু প্রতিটা পুরুষের সাথে একটা অভিযোগ করতে পারে যে যাই ডিভোর্স দিবি তার সাথে সংসার করতে চাইবি, তাই বলবি তোর চরিত্র খারাপ, সে মনে করেন বিভিন্ন পরকীয়া করে, এই কথাটা কিন্তু বেশি দৌড় দেয়। এখন আমার বাবা হসপিটালে পড়ে থাকলো 32 দিন, নিউরোসাইন হসপিটালে। এর মধ্যে সে 2 দিন না 3 দিন গেছিলো, যাই খেলে চলে আসে, এরপর দেরি করেনি। রিয়ামণি কিন্তু আপনাদের বলেছে যে আমি বগুড়া কিন্তু তার বাবার সেবা করেছে যায়। বগুড়া রিয়ামণি গেছিলো, যেদিন রিয়ামণি ঢাকাতে আসবে তার একদিন আগে বগুড়াতে আমার বাবার সাথে দেখা করে আসে, বাবা আমি ঢাকায় চলে যাচ্ছি, আপনি এই কথা বলে চলে আসে। আসার পরে সে মনে করেন বলছে আমি বাবাকে সেবা করেনি। আমার বাবা যখন অপারেশন হলো, আইসিতে ছিল 10 দিন। এই 10 দিনের মধ্যে সে করছে কি বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিও করছে, বিভিন্ন গান দিয়ে করছে। এর মধ্যে রিয়ামণি এর আগে একবার মিউজিক ভিডিও করলো, আমি ওকে মারধর করে আটকালাম। তারপর এর মধ্যে কথা আমি আর জীবনে করবো না, মাফ করে দিলাম। দ্বিতীয়বার সে রিয়া একদম দেখে আমি বাসায় উঠে কাওলা, আমি ওই কাওলা বাসায় দিলে যাইতেছিলাম, 2-4 দিন পর যাইতেছিলাম। যাওয়ার পরে মনে করেন ওখানে থেকে রাত 12টার দিকে আমাকে একজন করে বাইরে রিয়ামণিতে পারে, তো আমি রাত্রিবেলা বাসায় রাত্রিবেলা থেকে পারে ঢাকা এজেন্সির যা দেখি মদের টেবিলে 3-4 ছেলেবেলে বসতে মদ খাচ্ছে আর বুকে নাচ জন্য রেডি হয়ে আছে, উনি আর রিয়ামণি মায়ামণি 2 বোন। তারপরে আমি ওখানে ওই ঢাকা এজেন্সি বারের মধ্যে পটাশ পরকে 2-3 থাপ্পড় মারি ওকে। আমি চলে আসার পরে ওই পরে আবার মাপ খেলো, কোরআন 50 করে জীবনে মদ খাবি না, বাড়ি যাবি না। তো মদ করার পরে কয়েকদিন পরে আবার দেখি না, কি কাম করলো কি আমার বাবা হসপিটালে থাকাকালীন সে বিভিন্ন ছেলে নাচ করলো, গান করে। এবং তার বোন মায়ামণি যেদিন আমার বাবা মারা যায় রাত্রে ঠিক আমি 9টার দিকে যখন মারা যায়, 12টার দিকে যখন যাইতেছিলাম অ্যাম্বুলেন্সে করে, আমি যখন আমার বাবাকে নিয়ে যাইতেছিলাম, ওর ভাই আর মায়ামণি ফেসবুকে লাইভে আসছে, সেদিন গান করতেছে ফেসবুক ইউটিউব চ্যানেলে লাইভ আছে। কত বলে মনে সত্য সব দেখেন, হসপিটাল পয়সা থেকে তার বাবা, তার মা, ভাই, বোন, একটা লোক আমার বাবাকে দেখতে আসেনি। এবং আমার বাবা গেল একবার কিন্তু তারা খবর নেয়নি। যেদিন মারা যায় রিয়ামণির ভাই, মানে আমার গাড়ির ড্রাইভারকে ফোন দেওয়া হলো যে তাই বলে মারা গেছে। মূলত উদ্দেশ্য ছিল সে আমার সাথে ক্যাসাল হলে সে নাচ গান করবে, সে আমার কাছ থেকে চলে যাবে, একটা অভিযোগ দিয়ে করতে। আবার বলছে আপনাকে সেই আলম একটা মেয়েকে 3 মাস বাসা ভাড়া নিয়েছিল মহানগরের প্রতিতে। তুমি বউ তুমি যখন জানতেছিল 3 মাস আমি বাসা ভাড়া ছিলাম, তো তুমি ওই মেয়ের কাছে বাসা ভাড়া আসলে না কেন একদিনও জোগাড় করার জন্য? হিরো আলম এই মেয়ে বাসা ভাড়া নিয়ে রাখতে, তাহলে তুমি কেমন বউ তুমি হলে দাবি করো যে লিগেল বউ? তো বউ দিলে সমস্ত কথাবার্তা বলে তার সাক্ষী প্রমাণ আমি দিনকে বলছে আমি এতগুলো মেয়ের কথা বললাম, এত 3টে বইয়ের কথা, ওরা নামাজ পড়ে মুসলমান হয়ে থাকে শুনলাম, ঠিক আছে আসতে যাবে, তোরা তো আসে তোকে জব করে ফেলবো, বর্তায় পুটে ফেলে দেবো। বাসে থাকলে তোরা আমার বাবার কাছে আসিস, তোরা মারা যায় একদিন আসবি কিছু। আর ভাই তাও রিয়ামণি ফোন দেয়নি, কিন্তু রিয়ামণি ফোন দিয়ে তাও বলেনি, আব্বা বলে মারা গেছে সেও কিন্তু ফোন দেয়নি। এবং দেখেন যেদিন মনে করেন মারা গেল তার কোনো যোগাযোগ নাই। এখন অনেকেই আপনারা বলতেছেন যে রিয়ামণি বলতেছে আপনার পরকীয়া বলে করেন, চরিত্র খারাপ এজন্য চাইনি। আমার কথা রিয়ামণি আপনাদেরকে বলেছে হিরো আলমের লিগেল বউ। তুমি যদি আমার লিগেল বউ হয়ে থাকো, তো লিগেল বউ তুমি জানলে যে আমার হসপিটালে একটা পরকীয়া একটা মেয়ে আছে, তুমি জানো তাকে, তুমি লিগেল বউ থাকতে পরকীয়া মেয়ে কীভাবে ওটি বসে থাকে? আমার বাবা আমার 13 বছরের একটা মেয়ে হসপিটালে রাখছিল, আমি কার কাছে রাখুন মেয়েটাকে? আমি পরে হাতে বলতে পারে হিরো আলম অভিযোগ সবক্ষণ মিথ্যে। আপনারা এতগুলো কথা যে অভিযোগ একটা সত্য প্রমাণ করতে পারেন, আমি নাকে নখ দিয়ে কান ধরে জুতোর মালা দিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াম, এই বাংলাদেশ ছেড়ে চলে আমি দেশ আর কোনোদিন ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যে প্রমাণ করতে পারে। প্রতিটা মেয়ে ছেলেটা কিন্তু একটা দোষী দেয়, সে পরকীয়া করে।
পরকীয়া বলতে আর কি বোঝায়, আমি পরকীয়া বলতে বলতে ওই মেয়ে সহকারে আমাকে সহকারে সে কোনো ঘরে আমাকে ধরছে, তোমাকে অবস্থা দেখছে কোনো জায়গায় কোনো বেডে ধরছে, কোনো অনুষ্ঠানে ধরছে, তুই আর মেয়ে এই জায়গায় কেন? সে বলছে আমি হসপিটাল ধরছি। হসপিটাল তো আমার মেয়ের কাছে আমার মেয়ে আছে, ওই মেয়ের সাথে একজন তো সে মেয়ের দেখাশোনা করার জন্য দরকার।